সবাইকে আমি গুড মর্নিং জানাই। এখন বাজে 6টা, আমি 5টার সময় উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি। তোমরা সবাই জানো আজকে আমি কোথায় যাব। প্রথম ভিডিওতে তোমাদেরকে দেখাইছি আমি যাব নওগাঁ মৃত্যুঞ্জয় মন্দিরে। ইয়ে সকাল উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। আমার হাজব্যান্ডকেও আমি উঠে দিয়েছি, আর এই যে দীপশিকাকেও আমি রেডি করে ফেলেছি। ওকে গা পা ধুয়ে আমরা সকাল সকাল ছোটে একদম ফ্রেশ হয়ে গিয়েছে। কিন্তু মানে আমি ভাবতে পারিনি, আমি যে সত্যি করে বলি আমি আজকে সেখানে যাব যেখানে আমি অনেক দিন থেকে আমি অপেক্ষা করতেছিলাম। হয়তো আমি সবাইকে বলেছিলাম যে তোমরা যদি মহামৃত্যুঞ্জয় মন্দিরে নওগাঁও যাও আমাকে নিয়েও আমি যাব, কিন্তু ফাইনালি আমি একদম আমরা এই মানে হঠাৎ করে প্ল্যানিং হয়ে গেল যাওয়ার জন্য। তো এইটা হলো আমি বলবো না, আমি ভগবানকে ধন্যবাদ জানাবো যে আমার মহাদেব আমাকে এই দিনটা, এই শ্রাবণ মাসে সোমবার দিনটাকে উনি আমাকে ডেকেছে। হ্যাঁ, আমি এটা নিজের থেকে বলবো না যে আমি এখানে প্রস্তুতি করেছি, না, এখানে কোনো প্রস্তুতি করা ছিল না, হঠাৎ করে প্ল্যান হয়েছে। হঠাৎ করে আমি রেডি হয়ে গিয়ে আমরা চলেও বেরিয়ে গেলাম। তো এটা আমি মহাদেবকে আমি ধন্যবাদ জানাবো। সত্যি এতদিন থেকে আমি ট্রাই করছিলাম, এতদিন থেকে ভাবছিলাম যে আমি যাব, কিন্তু কোনোটাও আমাদের হচ্ছিল না, প্ল্যানগুলি ভেঙে হচ্ছিল না যাওয়া। কিন্তু এইবার ফাইনালি এই এত পবিত্র মহাদিন সোমবার, তার মধ্যে শ্রাবণ মাস, আর কি চাই, এর চেয়ে আমার বড় আর কিছু চাওনা নাই মহাদেবের থেকে, আমি সব পেয়ে গেছি। কিন্তু দেখো এই যে দেখো ওয়েদার, আমরা চলে গেলাম, বেরিয়ে পড়লাম। এত সুন্দর জায়গা, এত সুন্দর। এটা জাগি রোড, আমরা সোনাপুরের দিকে যাচ্ছিলাম। আর রাস্তাগুলি দেখো, এইখান থেকে তোমরা শিলংও যেতে পারবে, আবার তোমরা জাগি রোড, সোনাপুর বা মরিগাঁও, সেখানে দুটো রাস্তা, দুটো লাইনে চলে যাবে। তো আমরা যাওয়ার পথে কিছু তেল ভরিয়ে নিলাম, গাড়িতে তেল ছিল না। আর হ্যাঁ, একটা কথা তো ভুলে গিয়েছি, আমাদের সাথে আরও অনেকজন ছিল, সেটা আমি ভিডিও তোমাদেরকে দেখাই নেই। আমরা যেই গাড়িতে যাচ্ছিলাম সেই গাড়ির মালিক আর ওনার ওয়াইফ, ওনার ছেলে মেয়ে ছিল। আর তার সাথে কিছুক্ষণ আমরা আবার যখন মুড়িগাঁও পৌঁছে যাব, নওগাঁও জেলায় ঢুকবো, তখন ওনারই মাসি আর মেসোমশাইকে আমরা গাড়িতে তুলে নেব। তো এখন আমরা গান শুনতেছিলাম, সেই গানগুলি তো একদম মনে লাগা গান। এইভাবে গান শুনে শুনে আমরা পুরো রাস্তাটা কমপ্লিট করলাম। এখন আর কিছুক্ষণ, আরও 1.5 ঘন্টা আমাদের বাকি আছে নওগাঁও পৌঁছানোর জন্য। আমরা জাস্ট মুড়িগাঁওতে ঢুকেছি, এই যে ব্রিজটা পার করব। আর একটা কথা বলি বন্ধুরা, আমার দীপশিকা বহুত এক্সাইটিং ছিল, বহুত ফুর্তিতে ছিল, ও এত খুশিতে ছিল যে মনে হয় ওকে যদি আমি 4-5 দিন যদি গাড়িতে ঘুরাই না, ও কানবে না, ওকে খিদাও লাগবে না। সত্যি কথা বলতে অদ্ভুত একটা মেয়ে, যে আমাদের সাথে সাথে ও একদম এক্সপার্ট হয়ে গেছে ঘোরা। অ্যাকচুয়ালি ওর জন্যই আমরা ঘুরছি, কিন্তু আমার নাম তো আগেই আসবে, আমাদের জন্য হয়েছে ও। চলো, কোনো ব্যাপার না। এই যে দেখো আমরা গ্রামের ভিতরের দিকে ঢুকে যাচ্ছি, সেখানে কিন্তু গ্রামের মতনই পুরো পরিবেশ। ওখানে টাউন বলতে অনেক দূর টাউন, ওখানে কোনো বাজার বলো, তুমি যদি কোনো দোকান আইসক্রিম খেতে চাও সেটা তোমার টাউনে যেতে হবে, ওখানে আমাদের এখানে মতো না। তো চলো, আমরা প্রায় নওগাঁও একদম মেন প্রপারে নওগাঁও পৌঁছে গিয়েছি। এই যে দেখো একদম মেন জায়গাটা, এটা হলো চারালি বলে নওগাঁ। এর পাশে হাইকোর্ট আছে, এর পাশে পুলিশও আছে, পুলিশ থানাও আছে। আর এইখানে দেখো একদম যেটা আমাদের যেখানে তোমার কাছারিতে গেলে যেরকম পরিবেশ, সেরকম সেম টু সেম আমার গুয়াহাটিতে কাছারির মতনই পরিবেশটা, যেখানে আশেপাশে অনেক হাইকোর্ট, ন্যায়ালয়, অনেক কিছু থাকে। তো এইখানে দেখো ঘন্টিঘর, এই ঘন্টিঘরটা যদি তোমরা পেয়েছো, ভাবছো তোমরা নওগাঁও এসে গিয়েছো। এই ঘন্টিঘরের থেকে আমরা যাব বাউ সাইডে, লেফট সাইডে আমরা চলে যাব। লেফট সাইড থেকে একদম পুরা এই টাউনটা বেরিয়ে
তারপর আমরা গ্রামের ভিতরে ঢুকবো। হ্যাঁ, সে টাউনের থেকে অনেক দূর হলো আমাদের মহামৃত্যুঞ্জয় মন্দির, আমাদের শিব ভোলেনাথ সেখানে বসে আছে। আমরা সেখানে যাব একটু, আর একটু আমাদেরকে আধা ঘন্টা টাইম লাগবে সেখানে যেতে। আর আমার পাশে যে বসে আছে এই মাসি, আর তার পাশে দিদি, আর পিছনের দিকে আমার হাজব্যান্ড আর মেসোমশাই আর দাদা বসে আছে। তো দেখো এইভাবে আমরা এখন পৌঁছে যাব, আর কিছুক্ষণ বাকি আছে। অনেক দূর হয় বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে অনেক দূর। তো দেখো এই যে দেখো আমরা একদম শ্রাবণ মাসে যাচ্ছিলাম, এই দিনটা সোমবার, তো নিশ্চয়ই ভিড় হবে। এইটা তো এখানে কোনো কথার বলার মতনই না যে ভিড় হবে না। এই যে দেখো আমি যে লাল একটা স্টিকার দিয়েছি সেখানে এই যে মহাদেব লিঙ্গ অনেক দূর থেকে দেখা যাচ্ছে। আর এই যে তোমরা লাইন দেখতে পাচ্ছ, সে এখান থেকে তোমরা চিন্তা করো, এখান থেকে লাইন ধরেছে অনেক দূর 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 থেকে লোক আছে। কেউ আমি এখানে বলতে পারবো না কোন জায়গা থেকে আছে, এত দূর। সেই আমার মহাদেব কত দূরে বসে আছে আর কত দূর এই লাইন। আমি তোমাদেরকে পুরো লাইনটাই দেখাচ্ছি, কত দূর লাইন দিতে হবে। আমি তো যখন দেখেছি আমার তো মাথা ঘুরে গিয়েছে। আমি হয়তো আজ ভোলেনাথকে সত্যি দেখা পাবো না। আমি খুব দুঃখ পাচ্ছিলাম তখন। আমি মন থেকে আমার কান্না আসছিল যে আমি এত দূর এত কষ্ট করে আসছি মানে ভোলেনাথকে দেখার জন্য, আর আমি আজ ভোলেনাথকে দেখা পাবো না, তা কি হয়? কিন্তু না, সেটা তো আমি করেই ছাড়বো, এত লাইন হোক যাই হোক জি হোক। আর তার মধ্যে তো বৃষ্টি, কি বলবো, পুরা রাস্তাটাতে অল্প অল্প বৃষ্টি, আবার রৌদ্রু, অল্প বৃষ্টি রৌদ্রু। এখানেও যখন আমরা নামলাম গাড়িটা পার্কিংয়ে রেখে, তখনও বৃষ্টি ছিল। দেখো তোমরা বুঝতেই পারছো বৃষ্টির ফোঁটা কীভাবে পড়ছিল, সবাই ভিজতে ছিল। মানে আমি এটাও বলবো না যে এত বৃষ্টি ছিল না, এত বৃষ্টি ছিল না, আবার এত কমও ছিল না, কিন্তু হ্যাঁ ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। আমি এখানে ফুল বেলপাতা প্রসাদ কিনে নিলাম গাড়িটা পার্কিং রেখে, আর আমি এখানে চলে যাব ভিতরে। কিন্তু এখানে দেখো অনেক পুলিশ এখানে দাঁড়ানো ছিল, সবাইকে চেক করে করে ভিতরে লাইন বাই লাইন ঢুকাচ্ছিল। যারা লাইনে ছিল তাদেরকে ঢুকাচ্ছিল। আমি তো লাইনে ছিলাম না বন্ধুরা, সত্যি কথা বলবো, মিথ্যা বলবো না। আমি খুব দুঃখিত পাচ্ছিলাম যে কেন আমি এত মানে কি বলবো, আজকের দিনটা তো ভিড় হবে, সেটা তো আমি ভগবানকে দোষ দিয়েও লাভ নেই। আর আমিও মানে খুব কষ্ট পাচ্ছিলাম। তারপরে আমাদেরকে বললো তোমরা ধূপকাঠি বাইরে জ্বালাও, তারপরে তোমাদেরকে ভিতরে মানে ঢুকতে দিবে। তো আমি আমার দেখো দীপশিখাকে গামছা দিয়ে ঢেকে নিলাম, ও বৃষ্টি পড়ছিল অনেক ঝিরঝির করে। তো আমি এখানে বাইরে ধূপকাঠি জ্বালাবো, কিন্তু আমার পছন্দ হলো না স্থানটা, জায়গাটা খুব মানে ফুল বেলপাতা অনেক ভরে ছিল। তো আমি এখানে দিলাম না, আমি চলে গেলাম, একটা গুরুদেবের মন্দির ছিল, সেই গুরুদেবের মন্দির পাশেই আমি 3টা প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে মহাদেবকে আমি বাইরের থেকে প্রণাম করব। এত দূর এখানে আসছি নওগাঁ জেলাতে, এই মন্দিরের বিষয় যদি তোমাদেরকে কিছু না বলি সেটা কি ভালো দেখায় বলো? এখানে তো ইতিহাসের বিষয় কিছু তো জানার দরকার আমাদের। চলো আজ আমি তোমাদেরকে বলি। এখানে অনেক বছর আগে এখানে গুরু শুক্লা আচার্য এখানে মৃত্যুঞ্জয় যজ্ঞ এখানে করেছিলেন। হ্যাঁ, আমাদের ভারতবর্ষে প্রথম মৃত্যুঞ্জয় যজ্ঞ, যেখানে এনার্জি পজিটিভ পাওয়া যায়, সেই এনার্জি পজিটিভ হলো মৃত্যুঞ্জয় যজ্ঞতে হয়েছিল, আর এই নওগাঁও জেলাতে। এইখানে অনেক বছর হওয়ার পরও তারপরে যিনি ইতিহাসে যে আমাদেরকে উদ্ধার করেছিল তিনি হলো কি বীরগুরু মহারাজ, শ্রী বীরগুরু মহারাজে। ইনি এই ইতিহাসের কথা উঠিয়ে এখানে একটা ছোট মন্দির স্থাপন করেছিলেন। আর এই যে বিশাল যে উচ্চতা, যে তোমরা শিবলিঙ্গকে দেখছো, তার উচ্চতা হলো 126 ফুট উচ্চতা এই মহাশিবলিঙ্গ। আর এইটা বানানো হয়েছিল তোমার 2003 থেকে শুরু হয়েছিল, আর কমপ্লিট হয়েছে 2021 কমপ্লিট হয়েছিল 2021 এই মানে পুরা মৃত্যুঞ্জয় মন্দিরটা। আর এখানে উদ্ঘাটন করেছিলেন আমাদের আসামের কি হেমন্ত বিশ্ব শর্মা, উনি উদ্ঘাটন করেছিলেন, পুজো করেছিলেন। তো দেখো আমরা কত ভাগ্যবান যে আমরা ভারতবর্ষে জন্মেছি, যেখানে শুক্লা গুরু আচার্যের মতো অনেক মহাবীর পুরুষরা এখানে অনেক জায়গাতে অনেক কিছু করে গিয়েছেন। তো এর চেয়ে আর বড় কি পাওনা কি চাওনা থাকতে পারে বলো? এখানে দর্শন পেয়েছি মানে এখানে এসছি, এখানে আসাই মানে দর্শন পাওয়া আর সব মনোকামনা পূর্ণ হওয়া। তো চলো আমরা এখন ঢুকে গেলাম লাইনে।
লাইনের মধ্যে অনেক ভিড় ছিল। হ্যাঁ, লাইনটা আমি বলে দিই, আমি এখানে চুপ করে ঢুকে গিয়েছিলাম, আমাকে মানা করে নেই যে ঢুকো না, কিন্তু আমি যখন দেখলাম যে ফাঁকা ছিল আমি ফাঁক দিয়ে ঢুকে গেলাম। তারপর কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ড আমার পিছে পিছে ঢুকে গেল, তো আমরা ভালোভাবেই ঢুকে গেলাম। আর না হলে যেই লাইনটা তোমাদেরকে দেখিয়েছিলাম না, তো আমাদের বের হতে 4টা বেজে যেত, 4টা না 3টা বেজে যেত। তো ফাইনালি আমরা লাইনটাকে তোমাকে দেখাই, দেখো প্রচুর ভিড় হয়েছিল, সবাই বাবা ভোলেনাথকে জল ঢালবে বলে। সবাই মানে কি বলবো, এদিকে একটু বৃষ্টি ছিল, আবার এখন রোদও উঠছিল, দেখা মানে পুরা ভিড়ের মধ্যে মানে চোখ দুটো পুরো ঘুলো ঘুলো হয়ে যাচ্ছিল, কিন্তু তাও আমি হার মানবো না, আমি মহাদেবকে দর্শন করেই যাব। তো আমরা এইভাবে লাইনে এক 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 করে আমরা উঠে যাব। আর চারোপাশে, হ্যাঁ চারোপাশে দেখো জল ছিল, গার্ডেন ছিল, এই যে পাশ দিয়ে জল ছিল পুকুরের মতো। আমরা ওখানে পাওটাও ধুয়েছি, তারপর আমরা মন্দিরের উপরে চড়ে এই যে ভিতরে এখন প্রবেশ করব। তো দেখো এখনও দেখো অল্প অল্প করে বৃষ্টি পড়ছিল। সেই আমি একটা কথা বলবো বন্ধুরা, বৃষ্টি যদি পড়ছে না, তবে ভাববা এটা মহাদেবের আশীর্বাদ। আমাদের ভিতরে যত পাপ, হিংসা, অহংকার যে কোনো কিছু থাকে, সব এগুলো জানি এই বৃষ্টির জলে জানি ধুয়ে মুছে যায়। আমি এটাই প্রার্থনা করি ভগবানের কাছে, যে এই বৃষ্টি হওয়াটা মানে ভগবানের আশীর্বাদ। তো এখানে পুরা পরিবেশটা দেখো, অনেক দূর 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 থেকে দোকান পাশ, এই যে চারোপাশে দোকান, অনেক লোক, দেখো প্রচুর লোক, অনেক লোক যেখানে বাইরে দাঁড়িয়েছিল মহাদেবকে দর্শন করব বলে, কিছু করেছিল, করে বের হয়ে ফটোও তুলছিল। তো আমরা এখন ভিতরে চলে যাব। আর এই যে মহাদেব, হর হর মহাদেব, দেবাদিদেব মহাদেব, দেখো বন্ধু এত সুন্দর মন্দির, দেখো পুরা উপরে ছাদটা একদম মহাদেব মহাদেব মহাদেবের চিত্র ছিল। আর চারোপাশে মহাদেবে কি করে গিয়েছিল আমাদের মানে ইতিহাসের মধ্যে কি করে গিয়েছিল মহামৃত্যুঞ্জয় বলতে, যেখানে মহাদেব বিষ পান করেছিল, তো সেইগুলো চিত্রে আঁকিয়ে এখানে দেখাচ্ছিল। বিষ্ণু ছিল, পঞ্চমুখ সাপ ছিল, সব কিছু এখানে চারোপাশে দেওয়ালের মধ্যে সেই দৃশ্যগুলি আঁকানো ছিল। আর উপরে মানে উপরে সিলিংয়ের মধ্যে তো একদম মহাদেব, মানে কি বলবো, মানে তোমরা যদি এখানে আসো না, সত্যি বলুন একটা মানে পজিটিভ এনার্জি। আর এই যে আমি এখানে আগে এখানে ফল টল দিতে হয়, তো সব কিছু দিতে হয় না, রিটার্ন করে দেয় ফুল টুলগুলি, প্রসাদগুলি ভোলেনাথকে ছুঁয়ে সেটা আবার রিটার্ন দিয়ে। আর এখনে আমরা চলে যাব জল ঢালবো। এই যে কালো কালো চিহ্ন যে এত লম্বা দেখছো, সেখানে আমরা সেটা বাবার ভোলেনাথের জল এখানে দিলে, তো ওই জলটা বাবার ভোলেনাথে মানে মাথার উপরে পড়ে। তো আমরা সেই এই জায়গাটাতে জল দিব, আর একদম ভোলেনাথের মাথার মধ্যে পড়বে, এই যে দেখো। তো আমরা দুজনে, আমি আর হাজব্যান্ড, আমরা 3জনে মিলে জল ঢাললাম। জল ঢেলে আর বেশিক্ষণ ভিতরে থাকলাম না, অনেক ভিড় ছিল। তো আমরা বাইরে এসে একটু ভিডিও করলাম, দেখলাম। আর এই যে যেখানে যে আমরা জল ঢাললাম তার নিচে ফ্লোর ছিল, হ্যাঁ 1 ফ্লোর। তো নিচে ফ্লোরের মধ্যে খিচুড়ি দিচ্ছিলো। আর এই যে দেখো গুরু, এই যে গুরুদেব, এই গুরুজয় মৃত্যুন মহাজয় উপরে লেখাই আছিল, দেখো উনি এই জায়গাটাতে যজ্ঞ করেছিলেন ভালোভাবে। দেখো এখানে লেখা ছিল ওম সেই আমার মৃত্যুঞ্জয় মন্ত্রটা, হয়তো আমার ভুল হবে, আমি তার জন্য বললাম না। আর এখানে লাইনের ছিল প্রসাদের লাইন, এখানে সবাই লাইন ধরে প্রসাদ নিচ্ছিল, খিচুড়ি প্রসাদ। আমিও নিয়ে নিলাম, 3টা থাল নিয়েছি, দীপশিকাকেও খাওয়াবো। দীপশিকা পুরা প্রসাদ খেয়েছে, একটুকু ফালাই নেই। ওর কাছে প্রসাদ অনেক ভালো লেগেছিল। আমরা সবাই এখানে বসে চারপাশে বসে প্রসাদ খেয়ে এখন বেরিয়ে পড়লাম। এখন আমরা চলে যাব। বহুত দুঃখ লাগছিল যে যেটা দুঃখ বলবো না, যেটা না হওয়ার কাজটা হয়ে গেছে, এর চেয়ে আর বড় কী লাগে। আমি ভাবিনি যে আজকের দিনটা সোমবারে আমি ভোলেনাথকে দর্শন পাবো এই মৃত্যুঞ্জয় মন্দিরে, যেখানে ইতিহাসের কোনো কল্পনাই নাই। আর মানে আমার বলার মতো কিছু নাই, যে এখন আমরা চলে যাব আর তোমাদেরকে দেখাবো যে চারপাশে দোকানপাট, অনেক দোকান বসেছিল। আর হ্যাঁ বন্ধুরা, তো আমার ভিডিওটা সত্যি যদি ভালো লাগে, আমি যদি ভালো কিছু মানে ভুলও বলে থাকি বা ভালোও বলে থাকি, প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্ট বক্সে মহাদেব বলে একটু লিখে দিও, যাতে মহাদেব তোমাদেরকে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আমরা এই গাড়িটা
গাড়িটাতে অনেক দূর থেকে গুয়াহাটির থেকে এখানে আসছিলাম। এই গাড়িটা এই গাড়িটাতে এখন আমরা চলে যাব আর এক জায়গাতে, যেখানে একটা সারপ্রাইজ থাকবে, সেটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো সেটা কোন জায়গা। এটাও একটা বড় ইতিহাসের জায়গা। তো এখন আমরা বেরিয়ে পড়লাম, চলে যাব। এই যে দেখো অনেক লোক, অনেক দোকান, কিছু কেনাকাটিও করার মতো সময় ছিল না, কেননা আমাদের হাতে টাইম ছিল না, আমাদের গুয়াহাটি পৌঁছাতে হবে। তারপরে আমরা আবার আরেক জায়গায় যাব, সেটা প্ল্যান ছিল। আবার মাসির বাড়িতে যাব, ওইখানে ভাত খাবো, সেটাও একটা প্ল্যান ছিল। আর এই যে দেখো গাড়িতে সবাই ভোলেনাথকে জল ঢালতে যাচ্ছে। আমরা তো বেরিয়ে পড়লাম, মানে আমাদের কপাল ভালো, আমরা দর্শনও পেয়ে গেলাম এত ভিড়ের মধ্যেও। তো আমি আবার বলবো, আমি যদি এখানে কিছু ভুল বলে থাকি প্লিজ তোমরা আমার ক্ষমা করে দিও। আমি যতটুকু শুনেছি, যতটুকু ওখানে জানার চেষ্টা করেছি তোমাদেরকে বলেছি। আর আজ এতটুকুই থাকলো ভিডিওটা, আবার পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে টাটা।